দেখো বলেছে there are 10 benches in a classroom. একটা ক্লাসরুমে কয়টা বেঞ্চ আছে বলো তো? 10 benches. Yes, 10 benches. There are 10 benches in a classroom. 4 students can sit on each bench. আমি প্রত্যেকটা ক্লাসে একটা কথা বলি, সেটা হলো যখনই আমরা each অথবা per এই দুইটা ওয়ার্ড দেখবো, এটার মানে কি কে বলতে পারবে? One. It means one. তাহলে 4 students can sit on one bench. How many students can sit in the classroom? আচ্ছা, একটা বেঞ্চে যদি 4 স্টুডেন্টস বসতে পারে, আমাদের বের করতে হবে যে তাহলে 10টা বেঞ্চে কতজন স্টুডেন্ট বসতে পারবে। তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে? নাম্বার অফ স্টুডেন্টস। এই কারণে স্টুডেন্ট এই ওয়ার্ডটাকে আমাদের কি করতে হবে? খাতার ডান সাইডে শেষের দিকে রাখতে হবে। আমরা লিখব ইন ওয়ান বেঞ্চ তোমরা কি স্ক্রিন দেখতে পারছো? Yes, miss. Yes, miss. Yes, miss. ওকে, তাহলে আমরা লিখতে পারি ইন ওয়ান বেঞ্চ দেয়ার ক্যান সিট 4 স্টুডেন্টস। আমাদের কতটি বেঞ্চ স্টুডেন্ট নির্ণয় করতে হবে বলো তো? কোয়েশ্চেন দেখে আমাকে বলো। এখন পরের লাইনে আমরা কয়টি বেঞ্চেস লিখবো? 10. Yes, very good. 10 benches. In 10 benches there can sit 4 into 4 multiplied by 10 students. আচ্ছা, এখন আমাকে বলো 4 10s কত হয়? 4 times 10 কত হয়? 40. Very good. 40. 40. এবার একটু খেয়াল করো, আমরা তো বের করলাম যে 10টা বেঞ্চে 40 স্টুডেন্ট, 10 বেঞ্চেসে 10 জন স্টুডেন্ট বসতে পারে। এখন কোয়েশ্চেনে কি বলেছিল? হাউ মেনি স্টুডেন্ট ক্যান সিট ইন দ্য ক্লাসরুম। এই লাইনটার সাথে মিল রেখে আমরা একটা এক্সট্রা লাইন লিখবো। আমরা লিখবো 40 স্টুডেন্টস ক্যান সিট ইন দ্য ক্লাসরুম। আমরা এডিশনালি একটা লাইন লিখবো, সেটা হলো আমাদের ম্যাথ কিন্তু কমপ্লিট হয়েছে, কিন্তু আমরা এটা লিখলে আমাদের জন্য বেটার। 40 স্টুডেন্টস ক্যান সিট ইন দ্য ক্লাসরুম। এরপরে অ্যান্সার লিখবে সবাই। আচ্ছা, 3 নাম্বারটা দ্রুত সকলে তুলে ফেলো। Miss done. ওকে, 4 নাম্বারটা সবাই খেয়াল করো। Your father works 4 hours every day. এখন দেখো এখানে আছে এভরিডে, প্রতিদিন। এর অর্থ কি? 1 ডে। আমরা অঙ্ক করার সময় 1 ডে ধরে নিতে পারবো এটাকে। তাহলে your father works 4 hours in how many days? In 1 day. How many hours does he work in 7 days? সে যদি 4 ঘন্টা করে হাঁটে তাহলে 7 দিনে সে কতটুকু হাঁটতে পারবে? এখন দেখো আমাদের কি নির্ণয় করতে বলেছে? হাউ মেনি আওয়ার্স, কত ঘন্টা। তাহলে সেটাকে আমাদের লাস্টে রাখতে হবে।
তাহলে আমরা লাইনটাকে কিভাবে লিখতে পারি? In one day 7, 8, my father works, যেহেতু বলেছি your father, তো আমাদেরকে লেখার সময় my father বা father লিখতে হবে, ঠিক আছে? In one day my father works 4 hours. In 7 days he works 7 multiplied by 4 hours. আচ্ছা, in one day. আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো যে your father এর জায়গায় my father কেন লিখলাম? বাচ্চারা, Yes. Yes, miss. Yes, miss. প্রশ্নে বলেছে তোমার বাবা, এখানে আমাদের ধরে নিতে হবে যে আমাদেরকেই বলছে, তো এই কারণে আমাদের লিখতে হবে my father. In one day my father works 4 hours. তাহলে in আমাদের কতদিনের একটা নির্ণয় করতে হবে? কোয়েশ্চেন দেখে বলো তো আমাকে। 7 days. তাহলে in 7 days my father works 4 multiplied by 7. এখন বলো এটার অ্যান্সার কি হবে? 28. 28 hours. তারপরে লিখবে অ্যান্সারে লিখবে 28 hours. ওকে, এটা খুব ছোট্ট একটা অঙ্ক, দ্রুত সবাই তুলে ফেলো। Okay, miss. Ma'am, done. Very good. Miss done. আচ্ছা দেখো, উজ্জ্বল wants to buy 4 books. সে কয়টা বই কিনতে চায়? 4 books. 4টা বই কিনতে চায়। Each book cost টাকা 22. Each অর্থ 1, তাহলে 1 book cost একটা বইয়ের দাম হলো 22 টাকা। How much money will he need to buy the books? তার তাহলে সে কয়টা বই কিনতে চায়? 4টা। এখন প্রশ্নে জিজ্ঞেস করেছে একটা বইয়ের দাম যদি 22 টাকা হয়, 4টা বই কিনতে তার কত টাকা লাগবে? How much money he will need? আমরা লিখবো 1 book cost 22 টাকা। সেকেন্ড লাইনে লিখবো 4 books, কারণ উজ্জ্বল 4টা বই কিনতে চায়। 4 books cost 22 multiplied by 4 টাকা। সবাই করে ফেলো। আমরা লিখবো 1 book cost 22 টাকা। 4 book cost বলো তো এটার অ্যান্সার কি হবে? 88. Yes, 88. আচ্ছা, এই ধরনের মাল্টিপ্লিকেশন করার সময় আমরা কিন্তু উপরে নিচে সাজিয়ে যে রাফটা করতে হয় সেটা আমরা করে দেখাবো। তাহলে আমরা এখানে লিখবো 22 multiplied by 4. এভাবে আমরা উপর নিচে সাজিয়ে দেখাবো। অ্যান্সার হবে 2 4s are 8, 2 4s are 8. তাহলে আসলো 88। আচ্ছা, এখন আমরা এডিশনালি আরেকটা লাইন লিখবো। উজ্জ্বল will need, দেখো আমাদের কোয়েশ্চেনে কি বলেছিল?
How much money will he? এখানে he হলো উজ্জ্বল, আমরা লিখবো উজ্জ্বল will need 88 টাকা to buy the book. এরপরে অ্যান্সার লিখবো। আচ্ছা বাচ্চারা, তোমাদের লেখা কমপ্লিট হয়েছে? Yes, miss. Yes. আমরা কি তাহলে পরেরটাতে যেতে পারি? কারো কি বাকি আছে? No, miss. ওকে, তাহলে আমরা বইয়ে ব্যাক করি। দেখো 6 নাম্বারটা একটু কঠিন আছে, তোমরা খেয়াল করো। Multiply the numbers of the top row. এই যে উপরের যে সংখ্যাগুলো আছে, টপ রো, উপরের সংখ্যাগুলোর কথা বলা হয়েছে, with the numbers of left most column. এই যে নিচে নিচে যে কলামগুলো আছে, নিচে নিচে যে সংখ্যাগুলো আছে, সেটাকে এই পাশের সংখ্যাগুলো দিয়ে আমাদের গুণ করতে বলেছে এবং বলেছে fill in the blanks with the result. এই দেখো প্রথমে এখানে আছে 1, তাহলে আমরা 1 এর টেবিল পড়ব কত দিয়ে? আমরা সরাসরি 1 এর টেবিল পড়বো না, আমরা উপরে যে নাম্বারটা আছে সেই ঘরের টেবিলটা পড়বো। তাহলে 3 1 যা কত হয়? 3. আবার পরেরটাতে আছে এই সাইডে আবারও 1, এখানে আছে 5, তাহলে 5 1 যা 5। তাহলে বলো তো এই ঘরে কত হবে এই 2 এর নিচে? 2, কারণ 2 1 যা 2। এখন সিমিলারলি 4 এর টেবিল পড়বো প্রথমে 3 পর্যন্ত, কারণ উপরে ফার্স্ট নাম্বারটা হলো 3, তাহলে 4 3 যা। বাচ্চারা, আমি আশেপাশের আওয়াজ শুনতে পাচ্ছি, তোমরা মাইক্রোফোন সাথে সাথে অফ করে ফেলবে, তা না হলে আমার ক্লাস নিতে সমস্যা হয়। আচ্ছা দেখো 4 3 যা, দেখো এখন 4 এর ঘরে আসলাম, এই সাইডে আছে 4, এই সাইডে প্রথম নাম্বারটা হলো 3, তাহলে 4 3 যা কত হয় বলো দেখি? 12। Yes. এরপরে দেখো 20 দেওয়া আছে, 4 5 যা 20, 4 5 20, এটা অলরেডি দেওয়া আছে। তাহলে বলো তো এই ঘরে 2 এর নিচে কত হবে? 8. কেন হবে? কারণ 4 2 যা 8। ওকে, সিমিলারলি পরের ঘরে যখন আমরা যাব তখন 7 3 যা, প্রথম নাম্বারটা হলো 3, তাই 7 3 যা কত হয়? 28. খেয়াল করো, তোমরা একটু টেবিলটা পড়ো তো। 7 1 যা 7, 7 21. Yes, 21. 21। ওকে, এখানে তাহলে হলো 21। পরের ঘরে তোমরা বলো তো এই ঘরে কি হবে? এই ব্ল্যাঙ্ক ঘরটাতে কি হবে? এই সাইডে আছে 7, এখানে আছে 5, তাহলে 40. খেয়াল করো বাবা, আমাদের কি করতে হবে? এই ঘরের যে সংখ্যাটা আছে সেটাকে উপরের সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি হবে? 7 5 যা কত হয়? 10. 5 3 are 15. 5 4s are 20. 5 5 are 25. 5 6 are
ওকে, কত হয় বলো? আমি তো বলি নাই। 5 7 কত হয়? আচ্ছা, সবাই একটু খেয়াল করো। 7 1 যা 7, 7 5 যা 40, 7 কে 7 দুগুণে কত? 14, 3 7 যা 21, 4 7 যা 28, 5 7 যা 35। আচ্ছা, তোমরা কি বুঝতে পারোনি নাকি তোমাদের টেবিল আরো ভালোভাবে মেমোরাইজ করতে হবে? বলো তো কিভাবে সলভ করতে হয়? বুঝি না। আচ্ছা শোনো, তোমাদের বাড়ির কাজে আমি দুইটা জিনিস দিব। এক, এই যে ব্ল্যাঙ্কটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটা সবাই হোমওয়ার্ক করবা এবং পাশাপাশি টেবিল 1 থেকে 10 ভালো মতো রিভিশন দিবা। 1 থেকে 10 অবশ্যই সবার মেমোরাইজ থাকতে হবে, মাস্ট এটা। সবাই এবার ভালো মতো খেয়াল করো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এটা আমাদের কি করতে হবে, নামতা বা টেবিল যেটাকে আমরা বলি, আমরা এখানে সেটার সাহায্যে এই ফিল ইন দ্য গ্যাপসটা পূরণ করব। কিভাবে? প্রথমে বলেছে কি নাম্বার অফ টপ রো, এই যে টপ অর্থ হলো উপরে, তাহলে উপরের সংখ্যাগুলোর সাথে এই নিচের সংখ্যাগুলোকে আমাদের গুণ করতে হবে। কিভাবে দেখি, এই এই ঘরে কি আছে 1, তাহলে এখানে আমরা 1 দিয়ে এই উপরের সংখ্যাগুলোকে গুণ করব। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, টেবিল আমরা যেটা জানি মেমোরাইজ করা আছে আমাদের, টেবিল বা নামতা পড়তে হবে। তাহলে 3 1 যা কত হয় 3, তারপরের নাম্বারটা হলো 5 এবং 1 দিয়ে আমাদের গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 5 কে যদি আমরা 1 দিয়ে গুণ করি কত হবে? বলো দেখি। প্লিজ আবার একটু বলতে পারবেন? আমি বলেছি 5 কে যদি আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই বা গুণ করি তাহলে কত হবে? 5। 5। ভেরি গুড। এখন এখানে 1 আছে, পরেরটাতে হলো 2। আমরা একবার এই সাইডেরটার সাথে এই সংখ্যাগুলোকে গুণ করব এবং পাশাপাশি সবগুলো লিখবো। তাহলে এই ঘরে কি হবে, কে বলতে পারবে? 2, কারণ আমরা 1 এবং 2 কে গুণ করেছি। তাহলে তারপরের ঘরে কত হবে? 7। আচ্ছা, এভাবে আমরা বাকিগুলো ফিল আপ করবো। এখন দেখো পরেরটা কত, 4। 4 কে আমাদের প্রথম ঘরে এই জায়গায় কার সাথে মাল্টিপ্লাই করতে হবে, কত দিয়ে মাল্টিপ্লাই হবে বলো তো? আমি অ্যান্সার জানতে চাইনি, খেয়াল করো আমার কোয়েশ্চেনটা কি সেটা বুঝো। আমি বলেছি 4, এটাকে আমরা কত দিয়ে, এই ঘরের অ্যান্সারটা বের করার জন্য কত দিয়ে গুণ করব? 3 দিয়ে, তাই না? ইয়েস, তাহলে 3 4 যা কত হয়? 12। লিখে ফেললাম 12। এরপরে 4 কে 5 দিয়ে গুণ করা হয়েছে, 4 5 যা 20, এ কারণে এখানে 20 হয়েছে। তাহলে এখানে পরের ঘরে এই ঘরটাতে কি হবে বলো তো? 8 হবে, কারণ আমরা 4 কে 2 দিয়ে গুণ করব। তাহলে 4 2 যা 8। তাহলে তার পরের ঘরে কত হবে? 28। 8, কারণ আমরা 4 কে 7 দিয়ে মাল্টিপ্লাই বা গুণ করেছি। 4 7 যা 28। সবাই ক্লিয়ার? এবার কি আমরা বুঝতে পেরেছি? Yes, miss. আচ্ছা, তাহলে আমাকে বলো
এই ঘরে কি হবে? 10. ইয়েস, ভেরি গুড। এই ঘরে 10 হবে কারণ এখানে 2 এবং এই বরাবর ছিল 5। আচ্ছা, তাহলে বলো দেখি এই ঘরে কি হবে? 16. 16. কারণ এখানে 8 ছিল, এখানে 2 ছিল, তাহলে আমরা এই ঘরে পেলাম 16। আচ্ছা, তাহলে বলো দেখি এই ঘরে কত হবে? এখানে 6 আছে, এখানে 7 আছে। 42. Yes. 42. আচ্ছা, তার মানে এবার তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সবাই বাসায় এটা করবা, বইয়ের মধ্যেই করবা। Okay. 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 আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই বুঝতে পেরেছো? Yes. আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাসটা শেষ করে দিব। আমি কি দিতে পারি? Yes. ওকে, আর হোমওয়ার্ক হলো এই যে 6 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।